হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই তৈরি হয়ে যাওয়া একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, যেটা হলো একটা ভেজ স্যান্ডউইচ। স্যান্ডউইচ এমন একটা খাবার যেটা আমাদের আর্ট থেকে আসি প্রত্যেকেই ভালোবাসি। তাহলে আমরা দেখে নিই আজকে ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের কী কী লাগছে। আজকে ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি। এই ভেজ স্যান্ডউইচটা আমি আলু দিয়ে বানাবো। তাই জন্য প্রথমেই কিছুটা আলু সিদ্ধ করে নিয়ে সেটাকে স্ম্যাশ করে নিলাম কাঁটা চামচের সাহায্যে। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম সরু সরু করে কেটে রাখা গাজর কুচি, পেঁয়াজ কুচি আর একটুখানি ব্লাঞ্চ করে নেওয়া কর্ন। আর তার মধ্যে দিয়েছিলাম বেশ অনেকটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেশি পছন্দ করি তাই বেশি করে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর বেশি করে গোলমরিচ গুঁড়ো। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না, এই গোলমরিচ গুঁড়োটা স্কিপও করতে পারো, বাট এটা যদি দাও তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এরপর এর মধ্যে অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আর তারপর এর মধ্যে দিয়েছিলাম একটা চিজ কিউব। এই চিজ কিউবটা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে সব জায়গায় চিজটা সমানভাবে মিক্স হয়। এই যে সবকটা উপকরণ এক জায়গায় নিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এই মিক্সচারটার মধ্যে গ্রেট করা পনির অ্যাড করতে পারো। এরপর স্লাইস করা ব্রেড নিয়ে ব্রেডের চারধারে যে কালো অংশটা সেটা ছুরি দিয়ে খুব সুন্দর করে সমান করে কেটে নিতে হবে। আর একটা কথা, তোমরা যদি চাও এই যে আগে যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম সেই মিক্সচারটা তোমরা ফ্রিজের মধ্যে 5 থেকে 6 দিন স্টোর করে রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে। পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর পাউরুটিগুলোর মাঝখানে আগে থেকে বানিয়ে রাখা ভেজ মিক্সচারটা খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। এরপর এর ওপর থেকে আমি একটু চিজ ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারো। এটা একদমই অপশনাল। আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি। তোমরা যদি এটাকে পুরোপুরি হেলদি রাখতে চাও এখানে চিজটা স্কিপ করে দেবে। চিজ দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে আরেকটা পাউরুটি চাপা দিয়ে আমাদের উপর থেকে খুব ভালো করে বাটার ব্রাশ করে দিতে হবে। আমি এটা এয়ার ফ্রাই করছি। তোমরা চাইলে এটা বাটার ব্রাশ করে প্যানে ফ্রাই করে নিতে পারো। তাহলে একটু ক্রিস্পি হবে। আমি স্যান্ডউইচটাকে এয়ার ফ্রাই করার আগে এয়ার ফ্রায়ারটাকে 200°C-এ 3 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এয়ার ফ্রায়ারটা প্রিহিট হয়ে যাওয়ার পর স্যান্ডউইচগুলোকে এয়ার ফ্রাই করে নিতে হবে। আমি 190° টেম্পারেচারে 5 মিনিট করে এয়ার ফ্রাই করেছিলাম স্যান্ডউইচগুলোকে। আপনারা চাইলে এটা 200° টেম্পারেচারে 4 মিনিটের জন্য করতে পারেন। স্যান্ডউইচগুলো এয়ার ফ্রাই করতে দেওয়ার আগে অবশ্যই ওপর থেকে বাটার ব্রাশ করে দেবেন। তাহলে স্যান্ডউইচের কালারটা বাইরে থেকে গোল্ডেন ব্রাউন হবে আর খুব ক্রিস্পি হবে। এই যে খুব সহজেই আমাদের রেডি হয়ে গেল ভেজ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা যেরকম হেলদি সেরকমই টেস্টি। এই ভেজ স্যান্ডউইচের রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। কিপ সাপোর্টিং। বাই।